হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে ভালো আছি বলেই তার জন্য কিন্তু আমি চলে এসেছি একটু মাঠে ঘুরতে। তো দেখতে পাচ্ছ এই যে আমার সাথে কবি এসেছে, কবিকে হাই করবে। তো আমার পেছন ধরেই থাকে সব সময়। তো চলো আজকে একটু ঘুরু করবো, তার জন্য ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি। আজকে কিন্তু বৃহস্পতিবার, দাঁড়াও দেখাচ্ছি। তো হনুমান নাকি বলে এসছে, তার জন্য আমার বেবি তো ভীষণ খুশি। তো চলো তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু মাঠে প্রচণ্ড চাষের তোড়জোড় লেগে গেছে, চন্দ্রমল্লিকা। আর ওই দেখো সব অতিথিগণ কেমন ভাবে বসে আছে আজকে। তো চলো আর একটু রাস্তার দিকে আজকে হাঁটি করছি, আর সেই মায়ের মন্দিরটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো ফাইনালি দেখে নাও। অনেক দিন বাদে কিন্তু আজকে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখে নাও, এই যে আমাদের সেই মায়ের মন্দিরটা। আর সোনা কিন্তু সবসময় আমার আগেই চলে যায়। আর সাইডটা কিন্তু বাগান টাইপের, তো আমার ভীষণ ভয় লাগে পোকামাকড়ের, সাপ পোকার ভীষণ ভয় লাগে। তার জন্য আমি চেঁচিয়ে যাচ্ছিলাম, সেটা তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই দেখো ভিতরে ঢুকে গেছে চটি পাই দিয়ে কবিতা আর আমার সোনা বাবা। আমি তাড়াতাড়ি করে ওকে নামালাম, চটি পাই দিয়ে তুই চলে গেছিস, তাড়াতাড়ি নিচে নেমে আয়। তো এই সাইডটাও একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সবার যারা কার্তিক পুজো করে কার্তিক ঠাকুর হয়তো জলে ডোবাতে নেই বলে তাই এই গাছতলাতে বসিয়ে রেখে গেছে অনেক কার্তিক ঠাকুর, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো দেখো ভোলানাথটা কীভাবে রয়েছে তা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও দেখো। আর আমার সোনা কিন্তু এখানেও চটি পাই দিয়ে উঠে পড়ছিল, তো তার জন্য ওকে আমি বকাও দিচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেকে কি আর বলবো, অনেকে মানসা করে, ঢিলা বেঁধে যার পূর্ণ হয় সে হয়তো তখন ঢিলাটা খুলে দিয়ে যায়। আর ওই দেখো সেই পুকুরটাতে পুরো জলে ভর্তি হয়ে আছে, আর সোনা দেখতে দেখতে এদিক সেদিক চলে যাচ্ছে। আর এই দেখো বললাম না মাঠে চন্দ্রমল্লিকার তোড়জোড় লেগে গেছে, এই যে সেই চন্দ্রমল্লিকার চারা একটু বড় হয়েছে, আর এর জন্য সারা মাঠে দেখতে পাচ্ছ লাইট দেওয়া রয়েছে। তো এটা রাতে হলে জ্বলবে, তো চলো রাতে তোমাদেরকে দেখাই। তো আমি কিন্তু এখন যাচ্ছি সেই তোমাদের সাথে চন্দ্রমল্লিকার চারা শেয়ার করতে। তো রাতের লাইটগুলো কত সুন্দর হয়। আর আমার সাথে সাথে কিন্তু আমার সোনাও পেছু লেগেছে, ওই যে লাইট নিয়ে চলে আসছে আমার সাথে সাথে। আর আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ না, অন্ধকার। তো চলো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি, আর তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি চারিপাশটা কেমন কি কত সুন্দর, তোমরা দেখে নাও। তো এইভাবেই এই চন্দ্রমল্লিকাতে লাইট দিয়ে চন্দ্রমল্লিকা গাছগুলোকে ভালো রাখা হয়। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা। তো রাত হয়ে গেলে আমার বাড়ির উঠোনও পুরো চকচক করে লাইটে, এরকম একটা বিষয়। তো ভীষণ ভালো লাগলো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম নতুন একটা কিছু। তো তোমরা যাদের গ্রামে বাড়ি তারা হয়তো দেখেছো, আর যাদের শহরে বাড়ি হয়তো বলাটা ভুল, তারা এগুলো কখনোই দেখোনি, তার জন্য আমি আরও বেশি করে শেয়ার করলাম। তো ফাইনালি দেখে নাও। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো চলো ফাইনালি এটা কিন্তু পরের দিন, তো স্নান টান করে আবার চলে আসলাম। তো এখন কি করতে চলেছি চলো দেখে নাও তোমরা। তো এখন আমি এখানে বলছিলাম, তো ভয়েসটা কেটে দিয়েছি, ছেলে চিল্লামিলি করছিল। তো কি করব এখন আমি করব কদবেল মাখা, তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো দেখো আমি কিন্তু উঠোনে দুটো কদবেল নিয়ে বসে পড়েছি, আর একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমি কদবেল দুটো না এত শক্ত পাকা ছিল, ভাঙতেই পারছিলাম না, এত শক্ত। যে লঙ্কা নিয়েছি, সমস্ত কিছুই নিয়েছি, আর জাস্ট মাখাটা যা সুন্দর ছিল না, কি আর বলবো, হেভি লাগছিল। আর তারপরে কিন্তু কদবেল মাখা খাওয়ার পরে আমি কিন্তু লেবু মাখাও করেছিলাম। লেবু মাখাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, তো ভিডিও করতে একদমই ভুলে গেছি। তো দেখো আমি ভাঙার চেষ্টা করছি, কিছুতেই ভাঙছে না কদবেলটা। তো তারপরে না পেরে লাস্টে বাবাকে ডাকলাম, বাবা ভেঙে দিয়েছিল। তো কদবেলটা বাবার কাছ থেকে ভেঙে নিয়েছিলাম। তারপরে দেখো চামচ দিয়ে কুড়ে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে মাখা করব। আমি তো সেন্টে আর কি বলবো, আর থাকতে পারছিলাম না, ভাবছি কখন খাবো, জিভে আমার জল চলে আসছিলো, এত সুন্দর লাগছিল জানো না। তো এক ফোঁটা তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, সিম্পলভাবেই মাখাবো।
কারণ দোকানে থেকে মাখা করতে গেলে প্রচণ্ড ঝাল দিয়ে দেয়, আর অত ঝাল দেওয়া কদবেল মাখা আমি খেতেই পারি না। আমি মাখাচ্ছি আর লোভটাই সামলাতে পারছি না, এত দারুণ সেন্ট বেড়াচ্ছে কি বলবো গাইস। মনে হচ্ছে মানে আমি এখন ভয়েসটা দিচ্ছি তো এখনই মনে হচ্ছে আমার জিভে জল চলে আসলো, আমি এক্ষুনি কদবেল মাখাটা খেয়ে নিই। আমার এরকমটা মনে হচ্ছে। তো লবণের কৌটোটা এত টাইট ছিল আমি কৌটোটা খুলতে পারছিলাম না, তো শাশুড়ি মায়ের দিয়ে লবণের কৌটোটা খুলে লবণটা দিয়ে নেবো এর মধ্যে। তো চলো কি আর বলবো, মানে ভয়েসটা যদি সঙ্গে সঙ্গে দিতাম তাহলে তো আর এরকমটা হতো না। মনে হচ্ছে জিভ দিয়ে জল বেরিয়েই গেল, আজকেও যদি থাকতো ভালো হতো, খেতে পারতাম কদবেল মাখা। তো চলো দেখো লবণ টবণ দিয়ে একটু মাখা করে নিই, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা তোমরা বলো তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? কেন ভিডিওতে কোনো কমেন্ট করো না, কিছু করো না? তোমাদের মানে তোমরা যদি সাপোর্ট না করো কী করে এগিয়ে যাব বলো? তোমাদের সাপোর্টেই তো আমি এগিয়ে যাব না। প্লিজ তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, প্লিজ প্লিজ। আর কি বলবো, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? যদি ভালো লাগে, আর ভালো না লাগলে তো জোর জবরদস্তি করে করাতে পারবো না। তো তারপরে মা দেখছিল, এখানে ভিডিও বানাচ্ছিলাম আমি, মার পায়ে দেখা যাচ্ছিলো বলে মা সরে গেল। মা ভিডিওর মধ্যে আসতেই চায় না, খুবই কম আসতে চায় না বলা গেলেই চলে। তো মাকে বললাম যে এখানে ভিডিও হচ্ছে, মা আবার সরে বসলো। আর বাবাও অতটা মানে খেয়াল করেনি। তারপরে মা হচ্ছে বাবাকে বললো যে বৌমা ভিডিও বানাচ্ছে, আর আমার খুব ভিডিও বানাতে ওদের সামনে লজ্জা করে, তো আমি যেটুকুনি বানাই গোপনেই বানাই। আর এখানে কি কথাবার্তা চলছিল তার জন্য আমি এত হাসছিলাম। তার দেখো মার হাতে দিচ্ছিলাম যে খেয়ে দেখো তুমি লবণ ঝাল টাল সব হয়েছে কি না। তো মাকে দিলাম, মা একটু টেস্টি করে দেখবে লবণ ঝাল টাল হয়েছে কি না। তো চলো আমিও একটুখানি খেয়ে দেখবো, কখন খাবো এরকমটা মনে হচ্ছে আমার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম পরে, তো ভীষণ আওয়াজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও তো প্লিজ। কারণ আমার গ্রামে বাড়ি, তো গ্রামের মেয়ে গ্রামেরই বউ আমি। তো বাবাকে কিন্তু দিচ্ছিলাম কদবেল মাখিয়ে। আর আমার সাইডে মানে মাঠ রয়েছে, সব বাড়িঘর রয়েছে, সব আওয়াজ মনে হচ্ছে এর মধ্যে চলে আসছে। মুরগি টুরগি সব রয়েছে, দেখো ডাকছে কেমন কক কক করে। তো দেখতেই পেলে তোমরা, বাবাকে কিন্তু কদবেলটা মাখিয়ে দিয়ে দিলাম, কারণ বাবা হচ্ছে সুগারের পেশেন্ট, তো বাবার একটু চিনিটা কম দেওয়া হয়, তো চিনি না দেওয়াই হয় এরকমই একটা ব্যাপার। তো বাবাকে দিয়ে দিলাম মাখিয়ে, এবার আমরা বেশি বেশি করে চিনি দেব, দিয়ে মাখিয়ে আমরা কদবেলটা খেয়ে নেব। তো আমিও কিন্তু খেয়ে নিলাম। ও কী যে লাগছিলো মাখাটা খেতে, তোমাদেরকে কী যে বলবো, কিছু মানে বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। ভীষণ ভালো লাগে। কার কার আমার মতন টক খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করো। তারাও তোমাদের সাথে আমি শেয়ার করছি কদবেল মাখাটা। তো চলো ক্যামেরাটা দিয়ে কারণ দেখিয়ে দিয়ে, এই দেখো কদবেল মাখা, জাস্ট ওয়াও, সেই টেস্টি। তো চলো একটু খেয়ে নিই। ও মনে হচ্ছে আজকেও যদি পেতাম তাহলে খেয়ে নিতাম। তো চলো ভিডিওটা এইটুকুনি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু ঢং করে দিচ্ছি, ঢং সেই ঢঙনি ঢং করেছে, কচুর পাতা রং করেছে বলে না।